আমি এখন বাবার বাড়িতে। ডিভোর্স হয়ে গিয়েছে ২ মাস হলো। বিকেলের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢোকে। আমি তাকিয়ে থাকি ধুলোমাখা পর্দার দিকে। মনে হয় সময় থেমে গেছে। বাবার বাড়ি, যেটা একসময় আমার সবচেয়ে নিরাপদ জায়গা ছিল। আজ সেখানে আমি অতিথি হয়ে গিয়েছি। প্রতিদিনই মা বলে, "তুই কবে আবার নতুন করে শুরু করবি?" আর আমি ভাবি, আমার শুরুটা তো তুমিই শেষ করে দিয়েছো মা। আমার বিয়ে হয়েছিল ২ বছর আগে। ছেলেটা খুবই শান্ত স্বভাবের। ও আমাকে ভালোবাসতো, যত্ন নিত। যেভাবে আমি ভাবতাম, ঠিক সেভাবেই একটা সংসার শুরু হয়েছিল আমাদের। সকালে একসাথে নাস্তা, রাতে একসাথে গল্প। কখনো বাইরে যেতাম, সিনেমা দেখতাম, হাসতাম। আমি ভাবতাম, এই তো জীবন। কিন্তু ধীরে ধীরে বুঝলাম, সুখের সংসারও ভাঙতে খুব বেশি কিছু লাগে না। লাগে কেবল কিছু বিষাক্ত কথা, কিছু ভুল বোঝাবুঝি, আর কিছু আপন মানুষ যারা আসলে নিজেরই শত্রু। বিয়ের পর থেকেই মা প্রায় প্রতিদিন ফোন দিত। একদিন বলতো, "তোর শাশুড়ি তোকে কেমন আচরণ করে?" আমি বলতাম, "ভালো, একটু রাগী কিন্তু কাজের মানুষ।" মা হেসে বলতো, "সবাই শুরুতে ভালো থাকে, পরে বুঝবি।" ভাইও মাঝে মাঝে ফোন দিত, বলতো, "দেখ, তোর স্বামী যদি তোকে দাম না দেয়, তুই কিন্তু সহ্য করিস না।" প্রথমে এসব কথায় মন দিতাম না, কিন্তু দিন দিন এসব কথা আমার ভেতরে জায়গা নিতে শুরু করলো। যখনই স্বামীর সঙ্গে সামান্য কোনো বিষয়ে মতের অমিল হতো, আমি ভাবতাম, হয়তো মা ঠিকই বলেছে। একদিন রাতে আমি রান্না করতে ব্যস্ত। স্বামী ফোনে অফিসের কথা বলছিল। আমি বললাম, "তুমি আমার কথা শোনো না।" ও একটু ক্লান্ত স্বরে বলল, "আজ খুব কাজ হয়েছে, অনেক কাজ করতে হয়েছে।" আমি তখন রেগে গিয়ে বলেছিলাম, "তুমি আমাকে গুরুত্বই দাও না।" ও চুপ করে গিয়েছিল আর আমি ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে না। সত্যিটা হলো, আমার মনে তখন শুধু মায়ের কথাগুলোই ঘুরছিল, যা আমাকে ধীরে ধীরে স্বামীর থেকে দূরে ঠেলে দিচ্ছিল। একদিন তুচ্ছ একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু হলো। ও বলল, "তুমি এখন কেমন যেন হয়ে যাচ্ছ।" আমি বললাম, "আমি নয়, তুমি বদলে গেছো।" রাগের মাথায় ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে এলাম। ভেবেছিলাম ও এসে আমাকে নিয়ে যাবে। কিন্তু মা বলল, "ওরা যদি তোকে সত্যিই ভালোবাসতো, তবে তোর পেছনে আসতো।" আমি চুপ করেছিলাম, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিলাম। দিন গড়ালো, সপ্তাহ গড়ালো, মাস পার হয়ে গেল। ওর ফোন এলেও মা বলতো, "তুই ধরবি না, ওরা এখন তোর দয়া চায়।" আমি তখনও বুঝিনি আমি সংসার বাঁচাচ্ছি না, বরং নিজের জীবন ভাঙছি। একদিন সকালবেলা দরজায় কড়া পড়ল। ডাকপিয়ন একটা খাম দিল হাতে। খামটা খুলে দেখি ডিভোর্সের কাগজ। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, "মা, এটা কি?" মা ঠান্ডা গলায় বলল, "ভালোই হয়েছে, তুই ওদের মতো লোকের সঙ্গে থাকবি না।" আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু আমার মা হাসছিল। তারপর মা বলল, "দেখ, কাবিনের টাকাটা তো পাবি, ওইটা পেলেই আমরা কিছুটা স্বস্তি পাবো।" আমি তাকিয়েছিলাম মায়ের দিকে, সেখানেও একটুও কষ্ট দেখিনি, শুধু টাকার লোভ। ডিভোর্সের দিনগুলো আমার কাছে এক একটা মৃত্যুর মতো ছিল। আত্মীয়রা দেখা হলে কেমন একটা তো করুণা নিয়ে তাকাতো। কেউ বলতো, "তোর বয়সই বা কত, আবার বিয়ে করে ফেল।" কেউ বলতো, "তুই নিশ্চয়ই কিছু ভুল করেছিস।" কিন্তু কেউ জিজ্ঞেস করেনি আমি আসলে কেমন আছি। আমি কাঁদতাম, রাতে একা জানালার পাশে বসে থাকতাম। মনে হতো, আমার মতো বোকা মেয়েও বোধহয় খুব কম আছে, যে নিজের সংসার নিজে ভাঙলো, আর এখন একা একা ভাঙা টুকরো জোড়া দিতে চায় না। একদিন আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখি, চোখের নিচে ক্লান্তির ছাপ, মুখে বেদনা। আমি নিজেকেই বললাম, যতদিন আমি অন্যের কথায় জীবন চালাবো, ততদিন আমি শান্তি পাবো না। আমি ছোট একটা চাকরি খুঁজতে শুরু করলাম। প্রথমে সবাই হাসলো, কেউ বলল, "তুই পারবি না।" কিন্তু আমি থামিনি। আজ আমি নিজের উপার্জনের টাকা নিজের খরচ চালাই, নিজের জন্য নতুন করে স্বপ্ন দেখি। মা ভাই এখনও কাবিনের টাকার কথা বলে, কিন্তু আমি জানি সেই টাকায় শান্তি নেই, আছে শুধু অপমানের ইতিহাস। আজ আমি যেটুকু বুঝেছি সেটাই বলি। শোনো মেয়েরা, সবসময় মা বাবা যা বলেন তা সঠিক নাও হতে পারে। কখনো কখনো তারা ভালোবেসে ভুল করে, আবার কখনো নিজের স্বার্থের জন্য করে। স্বামী স্ত্রীর সংসার মানে মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ক্ষমা করা। বাইরের কেউ এসে তোমার মন যদি ঘোলাটে করে দেয়, তাহলে বুঝে নিও, ওরা তোমার সুখের অংশ না, ওরা তোমার দূরত্বের কারণ। যে মেয়ে নিজের সংসার বাঁচাতে চায়, তাকে প্রথমে নিজের মনকে বাঁচাতে হবে।
সন্দেহ, রাগ, অহংকার এগুলো ভালোবাসার শত্রু। আমি আমার ভুল বুঝেছি অনেক দেরি করে, কিন্তু তুমি যেন দেরি না করো। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙলে শুধু দুইজন না, ভেঙে যায় দুটো পরিবার, ভেঙে যায় একটা ভবিষ্যৎ। যদি তোমার পাশে একজন ভালো মানুষ থাকে, তাকে আঁকড়ে ধরো, মানিয়ে চলো, বোঝো, তাকে ক্ষমা করো। কারণ একবার যদি বাবার বাড়ির আশ্রয় নিতে হয়, তখন বুঝবে ওই আশ্রয়টা কখনোই নিজের ঘরের মতো না। যা হারিয়ে গিয়েছে সেটা ফিরে না এলেও যে শিক্ষা আমি পেয়েছি, সেটাই আজ আমার নতুন জীবন। যদিও এটা একটা গল্প মাত্র, তবে এখান থেকে আমাদের মেয়েদের অনেক কিছুই শেখার আছে। স্বামী যেমনই হোক না কেন, কখনো বাইরের কারো কোনো কথা শুনে নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা মোটেও উচিত না। সে যেই হোক না কেন, হোক আপনার বাবা মা। গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।